থাকতেন সাহাবী কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি আমার যে জীবন অপরাধগুলো করেছি সব গুনাহ মাফ হলো, মনে একটা গুনাহ মাফ হলো। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে খুন করলে বলো? হুজুর আমার স্ত্রী গর্ভের সন্তান যখন আসলো, আমি আমার বউকে বললাম, যাও 6 মাস হয়েছে মার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি চলে আসো, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলারই দরকার নাই। হুজুর মেয়ের সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত সন্তান হয়েছে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে আমার বউটা তাকে বড় করে 6 বছর যখন বয়স হয়ে গেছে, কোনোদিন আমি তাকে দেখি না, একদিন চট করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। হাতটা চেপে ধরে নিয়ে আসলাম বউয়ের সামনে, বললাম আমার মতোই চেহারা, আমার মতোই চোখ কান হাত পা নাক, এই সন্তানটা কার সন্তান? বউটা বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করে দিল, থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার তত্ত্ব কেমন করে গোপন করবে, এই সন্তান আমাদের সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম। সামাজিক কারণে, জিয়ালাতের কারণে আমি মনে মনে চিন্তা করলাম আমি কেমন করে মেয়েটাকে খুন করব। ঠান্ডা মাথার খুনির প্ল্যান হয়ে গেল আমার। মারাত্মকভাবে আমি অভিনয় শুরু করে দিলাম। হুজুর মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বলছি, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার মা আমাকে পরিচয় করে দেয় নাই, কালকে তোমাকে আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা সেই সময় হুজুর বলে তার মাকে লক্ষ্য করে বলে, মা তুমি আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও না? আমার বাবা তো অনেক সুন্দর ভালো মানুষ। আমার কাছে আশ্রয় চাইল সে। পরের দিন সকালবেলা আমি রওনা করলাম নোর নানির বাড়ির কথা বলে, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখটা শুকায় গেল, জঙ্গল পার হয়ে গেছি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করেছি, কিন্তু সন্তান তো জানে না গর্ত খনন কেন করতেছি। গর্ত খনন যখন করি, আমার মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো এসে লেগে থাকে। আমার মেয়েটা আলতো আলতো করে সেই মাটিগুলো খিলাল করে করে সরায় দেয়, দাড়িটা পরিষ্কার করে দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম, ঘামগুলো দিয়ে আমার শরীর ঘেমে যাচ্ছিল, গড়ে গড়ে ঘামগুলো পড়তেছিল। আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটার দিকে তাকায় বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার হুজুর সরল মনে, একদম নিশ্চিন্ত মনে, হাস্যজ্জ্বল চেহারা নিয়া গর্তের কাছে, হুজুর 6 বছরের ফুটফুটে বাচ্চা আমার গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, সন্তান টুপুর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চোখের সামনে ভাসতেছে হুজুর, হাত দুইটা চিত হয়ে হাত দুইটা এক জায়গায় করে বলতেছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য, তুমি আমাকে এই জায়গায় কেন আনছো? বাবা আমাকে মেরে ফেলবা, তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো। বাবা একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি চেহারা কখনো দেখাবো না। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন, আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সাহাবী বলেন, হুজুর দিলের মধ্যে চুল পরিমাণ মায়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলিজা বরাবর একটা আঘাত করলাম। একটা পাথর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত দরদর করে পড়া শুরু হলো। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে, কোনো জবাব আমি দিলাম না। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে শেষ করে দিলাম। হুজুর আজকে কয়েকটা দিন যাবত ইসলাম কবুল করেছি। রাতের বেলা যখন ঘুমাতে যাই, আমার মনে হয় যেন আমার সন্তানটা বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এই বারবার এই কথাটা মনে হচ্ছে, হুজুর এই গুনাহ বুঝি আমার মাফ হবে না? রাসূল বলেন, সাহাবী তুমি কি জানো আমার আল্লাহর দয়াটা কত বড়? ইসলাম কবুল করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ কত অসভ্য ছিল, বর্বর ছিল, কত নিষ্ঠুর ছিল, সেই নিষ্ঠুর মানুষগুলোকে পরিবর্তন করে দিয়েছেন আমার রাসূল একমাত্র কি দিয়া? সেই কোরআন আমার দেশে কায়েম হোক। সবাইকে চান? সবাইকে চান? চান কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। কোরআনের আলো, হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবীর মুস্তাফা, সব নেতার পথ ধরো, বিশ্বনবীর পথ ধরো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এখন থেকে আরো 10 মিনিট আগে আজান হয়ে গেছে, নামাজের ওয়াজ তো করতেছি তাই না? আজকে চেক হবে এখানে নামাজ পড়বে কারা।
কি কথা কি বোঝা গেল? এখন অনেকে বলে হুজুর আমার পাজামা ঠিক নাই, এরকমও আছে। পাজামা ঠিক না থাক, পানির ছিটা দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ মাফ নাই, নামাজ কি মাফ নাই। রাসূল জিহাদের ময়দানে সাহাবীরা গেল, রাসূল আগে খোঁজ নিতেন নামাজ ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? এই ওঠেকে ধরেন তো, ওঠে কেন? বসেন, এখন তার কোনো সাফসুপ থাকার কথা না, বসেন। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকের আপনার মাহফিলে আসতে পেরে। কিন্তু রাস্তা দিয়ে যখন আসলাম মনে হলো এটা কি রাস্তা, এ তো পুলসিরাত ফেল। হ্যাঁ, জনপ্রতিনিধি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যুগে এসেও যদি এই রাস্তার যদি বেহাল দশা হয় তাহলে কি হলোটা কি বলেন তো? কাজ হওয়া দরকার। কি কাজ হওয়া দরকার আছে না নাই? আচ্ছা, আমরা সুষ্ঠুভাবে কাজগুলো চাই। আমরা কষ্ট তো অনেক কষ্ট। এই রাস্তা দিয়ে যদি কোনো মানে প্রসূতির মহিলা যদি ডেলিভারির জন্য যদি মিঠাপুকুরের দিকে যদি রওনা দেয়, রাস্তাই হয়ে যাবে সবকিছু। কঠিন রাস্তা তো চাচা, হ্যাঁ খুব জটিল। আল্লাহ তুমি এলাকার ভাইদেরকে নিরাপদে রাখো, ভালো রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ নষ্ট হবে কারো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, আজান আর 10 মিনিট আগে হয়ে গেছে। নামাজ আজান যখন হয়ে যায়, আজানের পরে আর কোনো কাজ জরুরি হয় না। আজানের পরে কি কাজ জরুরি বলেন? কি কাজ জরুরি বলেন? নামাজ। আরো দোয়া করতে করতে আরো 8-10 মিনিট, উজু করতে করতে আরো 15 মিনিট চলে যাবে। আমরা এখন সোজা যতটুকু শুনেছি, আমার মনে হয় আমার এই আলোচনা যদি কারো জীবনে যদি এটা রেখাপাত করে, যদি বাস্তবায়িত হয়ে যায়, জান্নাত যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। বলি আলহামদুলিল্লাহ। বসুন, আমরা এখন চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। জি, সৌদ মহোদয়কে মাহফিলের আপনি মাশাআল্লাহ ইয়াং সভাপতি, বলি আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার সাদ্দাম ভাই কই আছেন? সাদ্দাম তো নাই, সাদ্দাম তো শহীদ হয়ে গেছে। অনেক আগে মেরে ফেলছে না? ঈদের দিন মারছে। কিসের দিন বলেন? ঈদের দিন মেরেছে। ওরা একে একে পৃথিবীর কোন মুসলিম না থেকে রাখে নাই। ওদের প্ল্যান বড় ষড়যন্ত্র। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আমার দেশকে নিয়ে কিছু শকুনরা খুব লাগছে উঠে পড়ে। শকুনদের বদনজর আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? সতর্ক থাকবো আমরা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন শরীফ ভাই। আমি করবো? চাচা আপনি আসেন। মুসাফিরের দোয়া কবুল। খুব ভালো মানুষ, একসঙ্গে গাড়িতে আসছি। মুরব্বী, কিন্তু মুরব্বী বয়স হলেও তারুণ্যের ভাব আছে, যুবক। আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু যুবক আছে বুড়া মানুষের মতো, আছে না? কিছু আছে না? আর কিছু বুড়া আছে, ওরে বাপরে বাপ, ওর হায়াত যদি 300 বছর হতো তাও বুড়া হতো না। এরকম কিছু বুড়া আছে না নাই? এরকম বুড়া দরকার। জি, আল্লাহ কবুল করুন। জি, দোয়া অনুমতি পারমিশন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে জাহান্নামে যাবার কারণ, জান্নাতে যাওয়ার কাজগুলো কি কি বিষয়ে কিছু কথা বলেছি। নামাজ কেন্দ্রিক কিছু আলোচনা করেছি। নারীদের অধিকার নিয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন।
আব্বা আম্মার জন্য আল্লাহ শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, গধূলি বেলা মিষ্টি বিকেলে তোমার বান্দাদের যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশে কত কবরবাসী শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মুকিমপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আম্মা জান আয়েশা সুমাইয়ার মতো চরিত্রবতী মা তুমি আল্লাহ বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বন্ধু বান্ধব সবাই চলে গেছে অনেকের। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাবো রে জানি না, তবে যেদিন মরে যাবো সেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, চেনা যাবে না। 3 মাসের পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু থাকবে না রে। এই তো দুনিয়ার জীবন। মাথার চুলে শ্যাম্পু দিলাম, কাজ হলো না। গায়ের চামড়ায় তেল সাবান কত কি লাগালাম, কোনো কাজ হবে না। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আযান হবে। ওযু যার আছে তিনি কিবলামুখী হয়ে এখনই দাঁড়িয়ে যান। ওযু যার আছে তিনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যান। যার ওযু নাই ওযু বানিয়ে নিয়ে সময়ের সাপেক্ষে